নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো মোটামুটি ভালো আছি। আজকে হলো রবিবার, সানডে। সানডেটা সবাই স্পেশাল হয়, কারো কারো, আবার কারো কারো হয় না, না? আর এই চারিদিকে বন্যা হচ্ছে বাবা, দেখে তো অনেক খারাপ লাগছে, ভালো লাগছে না। চারিদিকে জল, বৃষ্টি, বন্যা, কিন্তু আমাদের এদিকে কিছু নেই। আমরা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা কে কোথায় কেমন আছো, ভালো আছো কি না? কেন কি সামনে পুজো আসছে, 27 তারিখে মনে হয় গণেশ পুজো। আর আজকে সকালে বাজারে গেছিলাম, আজকে তো সানডে, সানডে হলে একটু মাংস খাওয়ার ইচ্ছা হয়। গেল সানডে তো আমার মেয়েটা ছিল, এই সানডে আমার মেয়েটা নেই আমার কাছে। অনেকটা মন খারাপ লাগছে, ভালো লাগছে না। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই ওর কথা খুব মনে পড়ছে, যে গেল রবিবারে তো আমার কাছে ছিল, গেল রবিবারে তো আমার কাছে ছিল, কিন্তু এই রবিবারটা নেই। গেল রবিবারে ওর জন্য মটন রান্না করেছিলাম, ইলিশ মাছ ভাজছিলাম, খুব মনে পড়ছিল সকালবেলা। গেল রবিবারে আমার কাছে ছিল, একদিনের জন্য আসলে না পোষায় না। ওই জন্য ওকে আমি বলেছি তুই একদিনের জন্য আসবে না, ভালো লাগে না। কয়েকদিনের জন্য আসলে থাকলে একটু ঘুরে মানে একটু মজা করা যায় না। একদিনের জন্য এসো কোনো না। এবার তো ওর মামার বাড়িতেও বেড়াতে যেতে পারে না। আর আজকে সকালে বাজারে গেছিলাম, পাঁচশা মাছ বাবার জন্য, পাঁচশা মাছ নিয়ে এসেছি। আমার আর ছেলের জন্য একটু মাংস নিয়ে এসেছি। মটন আনি নাই, চিকেনই নিয়ে এসেছি। আর পটল ভাজা। আজকে রান্না হচ্ছে কি, রান্না হলো এই যে আজকে রান্না দেখাচ্ছে, এই দেখো, পটল ভাজা, বাবার জন্য পার্শে মাছ ভাজা, আর এখানে বাবার জন্য টমেটোর টক করে নিয়েছে। বাবা টমেটোর টকটা ভালো খাবে। আর এখানে ভাতও হয়ে গেছে, কেন কিনা মাংস করবো তো, এই জন্য সব আগে করে নিয়েছি এগুলো। আর এই যে এখানে মাংস হচ্ছে, মাংসটা একদম মানে হাতে আজকে মানে মশলা টশলা দিয়ে কষায় তারপরে বসাইছি মাংসটা। একটু লাল লঙ্কা লাগবে মনে হয়, দেখি পরে দেবো একটুখানি। এই যে দুজনের জন্য, আমাদের দুজনে কি কে এই 1 কেজি মাংস রান্না করলে আমরা কালকে মানে 2 দিন খেতে পারবো। আর বাসি মাংসটা আমার থেকে তো মনে হয় একটু ভালোই লাগে খেতে, যাই না কেন, আমার মনে হয় কি বাসি মাংসটা খেতে একটু ভালো লাগে। এর জন্য আমি একটু মাংস বেশি করে করে নিই। তো আজকে এই মাংসটা আমাদের 2 দিন হয়ে যাবে মা বেটার আরামসে। আজকে মশলা ভেজে টেজে বসাইনি, একবারে মশলা মেখে তারপরে বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হবে। এখন বাবাকে ভাত দিয়ে দেবো। মাংসের জন্য এই যে এখানে আলু ভেজে রেখেছি, এই যে কয় পিস আলু ভেজে রেখেছি, জলটা এখানে গরম করে রেখেছি, মাংসতে দেবো। এই যে মাংসটা কষানো হচ্ছে, অনেকটা কষানো হয়ে গেছে, এই যে তেলটাও বেরিয়ে গেছে মাংস, দেখো। আর একটু কষাবো একদম সুন্দর করে, আর একটু কষিয়ে নিলে তারপরে জল দেবো। এখন জল দেবো না। এই যে এখন জল দিয়ে দেবো, তাহলে কি মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে মাংসটা, সেজন্য জলটা দিয়ে দেবো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটা অনেকক্ষণ আগে থেকে ঢেকে ঢেকে মানে করছি, তো মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে।
আজকে বেশি লাল করলাম না, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা দেইনি বেশি। আর শুকনো লঙ্কা বেশি খাওয়া ভালোও না। মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে একদম, এই যে মাংসটা পড়ে যাচ্ছে ইয়ে থেকে। বাস হয়ে গেছে, এবার একটু ফেনা আসলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, বাস গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এখন। ঝোলটা একটু টেনে যাবে, আলু আছে তো। তো গরম মশলা দিয়ে দেবো। বাস রান্না কমপ্লিট। মাংসটা পুরো সিদ্ধ একদম, মানে ভেঙে চুরে গেছে মনে হয়। বেশি তো নাড়িনি, কিন্তু তাও যে ঢেকে রেখেছিলাম ওতেই মাংসটা বেশি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আজকে আমার দুপুরে থালি রেডি হয়ে গেছে। এই যে মাংস, এইখানে পটল ভাজি আছে, পার্শে মাছ ভাজি ছোট, আর শসা, লেবু, আর মাংস, আর ভাত। বাস এই হলো আমার আজকে সানডে, রবিবারে লাঞ্চ। তোমরা কে কি খেয়েছো জানাবে। আমাদের তো আজকে এইটা। বাই।